জয় জয় শ্রী রাধে শ্যাম। হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, আগামী 31 আগস্ট রবিবার শ্রী শ্রী রাধাষ্টমী। বৈষ্ণবদের জন্য সবচেয়ে বড় মহোৎসব হচ্ছে এই রাধা অষ্টমী। তো আজকে আমরা এই রাধাষ্টমীর মাহাত্ম্য এবং আবির্ভাব সম্পর্কে আমরা জানব, এবং এই রাধাষ্টমী ব্রত পালনে কি কি ফল লাভ হয় সেই মাহাত্ম্য আমরা শ্রবণ করব। তো এখন আমরা জানবো রাধাষ্টমী ব্রত করলে কি ফল লাভ হয়। রাধাষ্টমী ব্রত করলে কোটি একাদশীর ফলের সমান লাভ হয়। যে ব্যক্তি রাধাষ্টমী ব্রত পালন করবে সে কোটি ব্রহ্মহত্যার জনিত পাপ থেকে মুক্তি লাভ করবে। যে ব্যক্তি রাধাষ্টমী ব্রত পালন করবে সে শত সহস্র একাদশীর ফল শতাধিক গুণ লাভ করবে। পর্বত সমান স্বর্ণ দান করলে যে ফল লাভ হয় তার শতাধিক গুণ লাভ হয়। একবার রাধাষ্টমী ব্রত পালন করলে সহস্র কন্যাদানের ফল লাভ হয়। একবার রাধাষ্টমী ব্রত পালন করলে সকল তীর্থের ফল লাভ হয়। যদি কোনো পাপী ব্যক্তি জানতে অজান্তেও অশ্রদ্ধেও অবহেলাতেও যদি কেউ রাধাষ্টমী ব্রত পালন করে থাকে তাহলে তার কোটি কুল সহ বিষ্ণুলোকে ভগবদ্ধামে যেতে পারে। একটি মাত্র রাধাষ্টমী ব্রত করলে গোহত্যা ব্রহ্মহত্যা জনিত পাপও বিনষ্ট হয়ে যায়। যে মূঢ় ব্যক্তি এই রাধাষ্টমী ব্রত জেনেও পালন করবে না সে কোটি কল্পেও নরক যাতনা থেকে নিষ্কৃতি পাবে না। যে ব্যক্তি রাধাষ্টমী ব্রত পালন করে না তাকে নরকবাস করতে হয় এবং পৃথিবীতে এসেও তাকে বিধবা হতে হয়। যদি কেউ রাধাষ্টমী ব্রত মাত্র শ্রবণ করে সে নিত্যকাল বৈকুণ্ঠ ধাম বাস করে। কোটি জন্মের অর্জিত পাপ রাশি নিমিষেই বিনষ্ট হয়ে যায় শুধুমাত্র একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে। গঙ্গা ইত্যাদি সমস্ত তীর্থে স্নান করে যে ফল লাভ হয় একমাত্র বৃষভন কন্যার জন্মাষ্টমী পালন করলে এর শতাধিক ফল লাভ হয়ে যায়। রাধে রাধে, জয় শ্রী রাধে শ্যাম। তো এখন আমরা জানব রাধাষ্টমীর আবির্ভাব তিথি। তো একদা ভগবান শ্রীকৃষ্ণ গোলকধামে তিনি একাই ছিলেন, কিন্তু তখন তিনি ভক্তরস আস্বাদন করতে চেয়েছিলেন যে রাধাকৃষ্ণ মিলে তো একই দেহ ভিন্ন রূপধারী। ভগবানের স্ত্রী রূপ হচ্ছে শ্রীমতী রাধারানী। তো যখন ভগবান চেয়েছিলেন তিনি ভক্তরস আস্বাদন করবেন তখন তার লাদিনী শক্তি, ভগবানের 3টা শক্তির মধ্যে লাদিনী শক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই লাদিনী শক্তি তার বাম অঙ্গ থেকেই শ্রীমতী রাধারানীর সৃষ্টি হয়েছে এবং তিনি তখন রাসমণ্ডলে তার সৃষ্টি, আর রাসমণ্ডল থেকে তিনি সরোবর দিকে ধাবিত হয়েছেন ভগবানকে সেবার জন্য। তো সেই থেকে তার নাম হয়েছে রাধারানী। রাসমণ্ডল রা এবং সরোবর দিকে ধাবিত হয়েছে ধা, সেই জন্য তার নাম হয়েছে রাধা। এবং তার আরেকটি নাম হচ্ছে শ্রেষ্ঠ আরাধিকা, আরাধনা করেন যিনি, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ গুরু, ভক্ত শ্রেষ্ঠ শিরোমণি, তিনি হচ্ছেন শ্রীমতী রাধিকা। এবং তিনি জগৎকে শিক্ষা দিয়েছেন যে কিভাবে ভগবানকে আরাধনা করতে হয়, কিভাবে ভগবানকে লাভ করতে হয়। তার কৃপা ব্যতীত কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা যাবে না, কারণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে যিনি সবাইকে আকর্ষণ করেন, কিন্তু ভগবান কৃষ্ণকে একমাত্র আকর্ষণ করেন শ্রীমতী রাধারানী। তিনি সুপারিশ করেন যে এই ভক্তটা ভালো ভক্তি করছে, এই ভক্তটা আপনার গুণগান করছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে আর না করতে পারেন না, সবাইকে নিয়ে যান ভগবান শ্রীকৃষ্ণের কাছে। সেই জন্য রাধারানীর আরাধনা করলে বা ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী শ্রীমতী রাধারানীর তার কাছে তার কৃপা লাভ করলে সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাওয়া যায়। তো আজকে আমরা জানবো যে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী শ্রীমতী রাধারানী কিভাবে এই জগতে আবির্ভূত হলেন। তো এর সংক্ষিপ্ত হচ্ছে যে তিনি বৃষভানু মহারাজ হচ্ছে সূর্যদেব। তো সৃষ্টির প্রাককালেই সূর্যদেব এই পৃথিবীতে ভ্রমণ করতে আসেন। তো এই ভ্রমণ করতে এসে দেখেন যে পৃথিবী এত সুন্দর, এই সুন্দর ভুবনে তিনি থাকতে চান এবং এখানে তিনি মায়ে মোহিত হয়ে গেছেন।
এবং সেখানে তিনি ভগবানের আরাধনা করতে চেয়েছেন। তো তিনি এই হিমালয়ের মধ্যে তিনি বসে ভগবান বিষ্ণুর আরাধনা করছেন। এখন পৃথিবী সব অন্ধকার, তখন বিভিন্ন দেবতারা ভগবানের কাছে প্রার্থনা করেন যে সূর্যদেব তিনি নিজ কর্ম রেখে তিনি এখানে ভগবানের আরাধনায় রয়েছেন। তখন ভগবান বিষ্ণু তার সামনে আবির্ভূত হলেন এবং তাকে বললেন যে আপনি কি বর চান এবং আপনার আরাধনা আমি সন্তুষ্ট হয়েছি, আপনি কেন এখানে এসেছেন? বলছে যে পৃথিবী এত সুন্দর, তাইলে যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, যে তিনি আপনাকে যিনি আকর্ষিত করেন, হ্যাঁ, তিনি আমার যেন কন্যা হয়। যে তিনি কি বর চেয়েছেন, তখন তিনি এই সূর্যদেব এই বরটা চেন যে আপনাকে যিনি আকর্ষিত করতে পারেন, আপনাকে যিনি বশীভূত করতে পারেন, এমন একটি আমার কন্যা চাই। তাহলে ভগবান বিষ্ণু বলছেন তথাস্তু। এখন সে কি বলছে, তার একটা কন্যা চাই। তাহলে কন্যা হলে কি আকর্ষিত করতে পারেন কে? একমাত্র শ্রীমতী রাধারানী। এবং তিনি চেয়েছেন যে তার যেন কন্যা হয়। তাহলে শ্রীমতী রাধারানীকে সূর্যদেব হবে একজন ভক্ত হতে হবে এবং তিনি বিবাহিত হতে হবে এবং তার একটি কন্যা হতে হবে, আর সেই কন্যাটি হবে বশীভূত করতে পারেন। তাহলে শ্রীমতী রাধারানী তার কন্যা হতে হবে। সেই হেতু ভগবান সবার মনের বাসনা পূর্ণ করলেন। ভগবানের আরেক নাম হচ্ছে ভক্তবাঞ্ছা কল্পতরু, ভক্তের বাসনা পূর্ণ করে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কাজ। এখন পরবর্তীতে ভগবান দাপরে আসলেন। আসার পরে ঠিক তার ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথেই, মানে 15 দিন পরে, ভগবান শ্রীকৃষ্ণের জন্মের 15 দিন পরেই শ্রীমতী রাধারানীর আবির্ভাব। তো বৃষভানু মহারাজ যখন তিনি গোকুলে অনতি দূরে রাবেল নামক স্থানে তিনি গঙ্গার তীরে যান স্নান করার জন্য। তো বৃষভানু মহারাজ যাওয়ার পর তিনি দেখলেন যে গঙ্গার মধ্যে যে একটি পদ্ম ফুল এবং একটি জ্যোতির্ময় শিশু তিনি ক্রন্দন করছেন। তখন তিনি বিস্ময়িত হলেন যে এটা কি আলোক জর্জরিত হচ্ছে, এত জ্যোতির্ময়। তিনি আশ্চর্য হয়েছেন, তিনি ভয় ভীত হয়েছেন। তখন সেখানে তৎক্ষণাৎ ব্রহ্মা সেখানে আবির্ভূত হয়ে বৃষভানু মহারাজকে অভয়দান করলেন এবং তারই কন্যা শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়েছে তার কন্যা রূপে। তখন বৃষভানু মহারাজ অতি আনন্দের সাথে সেই কন্যাটিকে নিয়ে গেলেন তাদের ঘরে। তখন কীর্তিদা সুন্দরী খুব খুশি হয়েছেন যে তাদের কন্যা। কিন্তু সবাই একটু লক্ষ্য করলেন যে এই কন্যাটির চোখ মেলছে না, চোখ উন্মিলিত করছে না। তখন সবাই একটু মর্মাহত হয়েছেন যে হয়তো তিনি অন্ধ। তখন সেখানে তৎক্ষণাৎ নারদমণি সেখানে প্রকট হলেন এবং বৃষভানু মহারাজ এবং কীর্তিদা সুন্দরীকে অভয় দান করলেন যে যে গোকুলে কৃষ্ণকে আর অন্যান্য ভক্তদেরকে একটা মহোৎসব পালন করার জন্য হয়তো কোনোভাবে তার এই অন্ধতা হয়তো তার এটা দূর হতে পারে। তখন সবাইকে বৃষভানু মহারাজ নারদমুনির কথায় সবাইকে নিমন্ত্রণ করলেন। একটা মহোৎসব হলো যে বৃষভানু মহারাজ এবং কীর্তিদা সুন্দরী অনেক বছরের পরে এই কন্যা শিশুটি তার জন্ম হয়েছে। তখন এই কৃষ্ণ আসলেন। আর এখানে পরবর্তীতে কৃষ্ণ এবং মা যশোদা রাধারানীকে নিলেন এবং কৃষ্ণকে নিলেন। তখন কৃষ্ণ কী করলেন, তাকে স্পর্শ করা মাত্রই এই শিশুটি, কন্যা শিশুটি যিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী, তিনি যখন প্রথম পৃথিবীতে এসে কার দর্শন করলেন? এই কৃষ্ণর দর্শন করলেন। তো এখানেও একটা কাহিনী হয়েছিল যেটা গোলকে শ্রীমতী রাধারানীকে বলা হলো যখন যে তাকে আসতে হবে, তখন শ্রীমতী রাধারানী বললেন যে আমি এখানে আসবো কিন্তু আমি পৃথিবীর কোনো কিছু দর্শন করব না আপনাকে ব্যতীত। তখন বললেন ঠিক আছে, আমাকে দর্শন করবে। তখন এই কৃষ্ণ এই লীলাটি করলেন, যখন স্পর্শ করলেন তখন রাধারানী কাকে দর্শন করলেন? কৃষ্ণকে দর্শন করলেন। তো এইভাবে তিনি ভাদ্র মাসের
শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নের সময় সোমবারে শ্রীমতী রাধারানীর আবির্ভাব হয়েছিল। তো সেজন্য সমস্ত বৈষ্ণবদের কর্তব্য হচ্ছে এই মহোৎসবটিকে আরও অনেক সুন্দরভাবে, অনেক জাঁকজমকভাবে এই রাধাষ্টমীভাবে ব্রতটা পালন করা, ভক্তি এবং নিষ্ঠা সহকারে শ্রীমতী রাধারানীর কাছে প্রার্থনা করা তিনি যেন ভক্তদেরকে ভগবানের কাছে নিয়ে যান এবং ভগবানকে সেবা করার বা আরাধনা করার এই সুযোগটি দান করেন। সেজন্য তার কাছে কৃপা ভিক্ষা লাভ করতে হবে শ্রীমতী রাধারানীর কাছে, কারণ তিনি হচ্ছেন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। তপ্ত কাঞ্চন হচ্ছে আগুনের নেই, এই উজ্জ্বল বর্ণ হচ্ছে শ্রীমতী রাধারানী, এবং তিনি হচ্ছেন বৃন্দাবনেশ্বরী, এই বৃন্দাবনের অধীশ্বরী হচ্ছেন এই শ্রীমতী রাধারানী। তার অনুমতি ব্যতীত কেউ বৃন্দাবনে প্রবেশ করতে পারে না। সেজন্য রাধারানীর কৃপা লাভ করার জন্য রাধারানীর কাছে প্রার্থনা করতে হবে যে তিনি যেন বৃন্দাবনে যাওয়ার সুযোগ দেন, তিনি যেন বৃন্দাবনে প্রবেশ করার সুযোগ দেন, ভগবান কৃষ্ণের আরাধনা করার সুযোগ দেন। সেজন্য রাধারানীর কাছে প্রার্থনা করতে হবে। সেজন্য বৈষ্ণবদের কাছে সর্বশ্রেষ্ঠ মহোৎসব হচ্ছে এই রাধা অষ্টমী। ভক্তির শিরোমণি, ভক্ত শ্রেষ্ঠ শিরোমণি হচ্ছে শ্রীমতী রাধারানী। হরে কৃষ্ণ। তো সবাইকে এই রাধাষ্টমী পালন করার জন্য মধ্যাহ্ন পর্যন্ত কেউ উপবাস থাকতে পারে, অথবা কেউ চাইলে নির্জলা উপবাস থাকতে পারে এবং পরদিন পালন করতে পারে। হরে কৃষ্ণ। তো অবশ্যই এই রাধাষ্টমী ব্রত পালন করার জন্য উপবাস রেখে ভগবান শ্রীকৃষ্ণ সহিত রাধারানীকে অভিষেক করে এবং বিভিন্ন নৈবেদ্য ব্যঞ্জনাদি দিয়ে সেই ভোগ নিবেদন করে সেই মহাপ্রসাদ পেয়ে এই রাধাষ্টমী ব্রত পালন করতে হবে। এবং অবশ্যই রাধার কাছে প্রার্থনা করতে হবে, এবং রাধারানীর আরও নাম রয়েছে, সেই নামগুলি শ্রবণ করতে হবে। হরে কৃষ্ণ। আজকে পর্যন্তই।